আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন, এটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয়। চিল্লা এখন ঠিক কিনা? এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই? বিচার আসছে, কিছু ঘুষ দিছে, তার পক্ষে রায়। যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায়, ঠিক কিনা? যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে, যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেয়া হয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই। যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই। ঘুষ খাওয়া হয়েছে, হাজারো ধরনের কেলেঙ্কারি আছে না নাই? দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? গ্রামের সালিশি বিচার, সামাজিক বিচার, সুপ্রিম কোর্টের বিচার, রাষ্ট্রীয় বিচার, এই সবগুলোর বিচার একদিন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? জোরে বলেন কোন খেলা? দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক, সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাফিয়া তোমার কথা শুনলাম, এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকো। আয়েশারে বললেন, আয়েশা, সাফিয়া এমন এমন বলেছে, আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন করেছি। যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল, পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই, তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন, ঠিক কিনা? নাকি একজনের কথা শুনেই রায়? কয়জনের কথা? বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই? এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী বললেন, আমার রায় হলো কিসাস। আমার রায় কি? কিসাস মানে সমান সমান। কিসাস মানে আপনি ঘুষি দিছেন আমিও ঘুষি, আপনি গুতা দিছেন আমিও গুতা, আপনি বেসকি দিছেন আমিও বেসকি দিব, এটার নাম কিসাস। এটার নাম কি? বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস। ও আয়েশা, তুমি যেমনি সাফিয়ার গালের মধ্যে পায়েস দিয়ে পালিশ করেছো, সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার! সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল, সফিয়াও হেসে দিল, আয়েশাও হেসে দিল, বিশ্বনবীও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সকল নবীর চরিত্র ফুলের চাইতেও। 3 নাম্বার হলো তাওহীদ। সব নবী তৌহিদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, সব নবীর একটা কমন দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সব নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ডাকতে হলে ডাকতে হবে একজনকে, তিনি কে? একদল আছে আল্লাহর কাছেও চায়, মসজিদেও যায়, দরগায়ও যায়, দুর্গায়ও যায়, আছে না নাই? এত জায়গায় যাওয়া যাবে না, এত জায়গায় কপাল ঠেকানো যাবে না। কপাল ঠেকাতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। মাজারে যে চাওয়া যাবে না, মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এটা হচ্ছে তাওহীদ, ওয়াননেস অফ গড। আল্লাহ যে এক, ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে। অন্য কারো কাছে যদি চান, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না, ডাকতে হবে একজনকে, তিনি কে? সব সময় আল্লাহর কাছে চাইব।
পরীক্ষায় সফল হতে চান, চাইবেন কার কাছে? বিয়ে করতে চান, তাকওয়াপূর্ণ স্ত্রী চান, নেককার বিবি চান, দিতে পারে একজন, তিনি কে? নির্বাচনে সফল হতে চান, সফল করে দিবে কে? অসুস্থ সুস্থ হতে চান, সুস্থ করে দিবে কে? জীবনে ব্যর্থতা সফলতা এনে দিবে কে? দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে? কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায়। উনি আপনার কি করবে? করতে পারে একজন, তিনি কে? এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? চিল্লায় বলেন, এটার নাম কি? আর তাওহীদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মুওয়াহিদুন। তাদেরকে কি বলে? আমরা সবাই হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহ বিশ্বাসী। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? সব নবীরা নিষ্পাপ ছিলেন। নবীদের ভুল ছিল না, নবীদের গুনাহ ছিল না। ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সৈয়দনা আদমকে আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না, শয়তানের ধোকায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, বছরের পর বছর কাঁদলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও, কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। ঠিক কিনা? আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন। আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়। আপনি কত গুনাহ করছেন, অন্যায় করছেন, নামাজ ছেড়েছেন, মারে বকেছেন, জুলুম করেছেন, যত পাপই করেন, আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড়। ঠিক কিনা? আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের ভুল নাই, নবীদেরকে মাফ করে দিয়েছে কে? 4টা গেল, মোট 10টা বলবো। 10টা বলেই আলোচনা শেষ, কোনো ওঠা বসা নাই, মনোযোগ দিয়ে শুনেন। 5 নম্বরে হলো মুজিজা। সব নবীকে মুজিজা দিয়েছে কে? আপেল দিয়েছে কে? আমরা খাওয়ার জন্য? মাশাআল্লাহ, অনেকক্ষণ ওয়েট করতেছে। মাশাআল্লাহ। জান্নাতে এই ফাকিহা দেয়া হবে। ফাকিহা, ফাকিহা মানে কি? ফল। তো এই ফল পেয়ে জান্নাতীরা বলবে, আল্লাহ, হুজুরদের কাছে তাফসির মাহফিলে এত ওয়াজ শুনলাম, এইটা দিবা, সেইটা দিবা, ফল দিবা, তো আপেল দিছো কেন? আপেল তো আমরা মাদাইয়া বাজার থেকে কিনে কিনে কত খাইছি, আপেল দিছো কেন? ওয়া উতুবিহি মুতাশাবিহা। দুনিয়াতে যে আপেল খাইছি ওরকমই তো লাগে। আল্লাহ বলেন, না, এটা ওই আপেল না। দুনিয়ার আপেল খেতে হলে কাটতে হয়, পানিতে ধুইতে হয়, তারপরে চাবাইতে হয়, খোসা ছিলতে হয়, তারপরে খেতে হয়, এবং সুস্থ থেকে হজম করতে হয়। কোন ঠিক কিনা? জান্নাতের এগুলো একটাও নাই। দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও, জান্নাতের বোটা ফেলা দরকার নাই। জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো, মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা। জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না, জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না, খোসা সহ খাবা। দুনিয়ার আপেলের এক স্বাদ, কমলার ভিতরে এক স্বাদ, তরমুজের ভেতরে এক স্বাদ। জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে? আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে, আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই? হজম করা লাগবে, খেয়ে দুধ খেয়ে হজম করা লাগবে। জান্নাতে দুধ খাবেন, মদ খাবেন, মধু খাবেন, মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন, ফল খাবেন, হজমের কোনো ঝামেলা নাই। খাওয়ার পর একটা ঢেকুর দিবেন, অটোমেটিক সব হজম করিয়ে দিবে কে? সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুজিজা। সবাই বলেন কি দিয়েছে? মুজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। কারণ উনি যে নবী, আমি বুঝবো কেমনে? উনি চোখ বন্ধ করে বলে এই মাত্র জিব্রাইল ওহী নিয়ে আসছে, হাসা কইছে না মিছা আমি জানি, কিন্তু উনি যদি মুজিজা দেখায় তাহলে বুঝবো উনি নবী। টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণ করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। কত সুন্দর ইসলাম! নবীকে এমনি এমনি পাঠায় দেন নাই, সাথে করে মুজিজাও দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? সব নবীকে চমৎকার চমৎকার মুজিজা দিয়েছে কে? ইউসুফ আলাইহিস সালামের মুজিজা হচ্ছে তাবিরুল আহলাম।
তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। কি করতে পারতেন? সবাই বলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি, বাদশা হয়েছি, বাংলাদেশের মন্ত্রী হয়েছি, ঠিক কিনা? উইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এরকম স্বপ্ন দেখি, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। অনেক ধরনের স্বপ্ন হয়, কিছু আছে আদগাসু আহলাম, এগুলোর কোনো মিনিং নাই, অর্থ নাই। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই? কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সাইয়েদনা ইউসুফ বলে দিতে পারতেন, এক অক্ষর হেরফের হতো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ নবীর মুআজিজা। উনি যা বলতেন তাই হয়ে যেত। এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছামতো কারো কাছে বলবেন না, ইচ্ছামতো কারো কাছে বলবেন না। স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন। বিশ্বনবী বলেছেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ। তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না। কারণ ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদ ইবনু সিরিন, ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। ওনার সময়ে এসে একজন লোক বলল, আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে। কি স্বপ্ন? কয় আমার ছেলের পেট এত বড় হয়ে গেছে, মোটা পেট। ওই সময় এক মূর্খের কাছে আরেকজন যে বলল, আমিও রাতে এক স্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমার ছেলের পেট এত বড় হয়েছে। ওই মূর্খ বলে, সর্বনাশ, তোমার ছেলের পেট এত বড় হয়েছে? আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে। ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে। আর মুহাম্মদ ইবনু সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে। এজন্য স্বপ্ন দেখে উল্টাপাল্টা কারো কাছে যাবেন না, আলেমদের কাছে যাবেন। আলেমদের কাছে যাবেন। নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ নবীর মুআজিজা। এইভাবে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামেরও মুআজিজা আছে না নাই? ইসমাঈল নবীর নাম শুনছেন তো? বাবার নাম কি? ইসমাঈল নবীর টাইটেল হচ্ছে জাবিহুল্লাহ। কি নাম? কি নাম? ছেলেদের নাম রাখবেন এগুলো। ইসমাঈল জাবিহুল্লাহ, কে তো চমৎকার নাম। তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে, ছেলে বাবা দুইজনেই গোল্ডেন এ প্লাস। আকাশ থেকে ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল, ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাইলের জীবন রক্ষা করেছে কে? এই ইসমাইল নবীর জীবনের একটা মুআজিজা আছে। ওই মুআজিজাটা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওনার মা বিবি হাজেরা, আরবিতে হচ্ছে হাজার, ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই, বাম দিকে যায় পানি নাই, আবার যায় 7 বার দৌড়ালেন, পানি নাই। মা হাজেরার দৌড়া দৌড়িটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটাকে ওয়াজিব করে দিয়েছে কে? গত রমজানের আগে আমি উমরায় ছিলাম, মক্কায় ছিলাম, মদিনাতেও ছিলাম 15 দিনের জন্য। এই যে জমজমের পানি, দুই দিকে দৌড়ালেন মা হাজেরা, মরুভূমির তপ্ত বালু, কোনো পানি নাই। এসে দেখে ইসমাইল কাঁদতেছে আর তার কান্নার পায়ের ধাক্কায় জমিন থেকে ফুরফুর ফুরফুর করে পানি বেরোচ্ছে। সুবহানাল্লাহ। উনি আরবি ভাষা জানতেন না, উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ। কোন ভাষার? সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় পানি যদি মরুভূমির বালির সাথে মিশে যায় তো পানি তো পাওয়া যাবে না, পানি খেতে হবে না। এজন্য উনি বালি দিয়ে বাদ দিলেন। কি দিলেন? বাদ দিচ্ছিলেন। আর সুরিয়ানি ভাষায় বলতেছিলেন ঝাম ঝাম। ঝাম মানে হচ্ছে কেফ কেফ, থাম থাম, পানি চলে যাস না, পানি তুই থাম। ওনার মুখের এই দুইটা শব্দ ঝাম ঝাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়া, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমজমের কুয়ার পানি খায়, কিন্তু পানির কমতি পড়ে। প্রতিদিন 2 লক্ষ উমরার ভিসা গোটা ওয়ার্ল্ডে সৌদি সরকার এম্বাসিগুলোতে ইস্যু করে। 2 লক্ষ মানুষ পানি নিয়ে যায়। আগে হাজি সাহেবানরা এরকম গ্যালান ভরে ভরে আনতো, এখন গ্যালান ভরে আনতে দেয় না। এখন যেই এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আপনি আপনার দেশে চলে যাবেন, ওই এয়ারপোর্টে সুন্দর একটা প্রজেক্ট আছে, জমজম প্রজেক্ট। 5 লিটার জমজমের পানি 9 রিয়াল দাম রাখে। এটা দিয়েও সৌদি আরবের অনেক ব্যবসা। তুই সৌদির ব্যবসার কথা বলতে গেলে অনেক ব্যবসা আছে। 9 রিয়াল করে তারা রাখে।
প্রতিদিন 2 লক্ষ উমরাকারী জমজমের পানি 5 লিটার করে নিয়ে যায়। 2016 সালে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 16 সালে হজ করতে এসেছিল 19 লাখ হাজি। তার মধ্যে ইন্টারন্যাশনাল হাজি 15 লাখ, সৌদি হাজি মানে ন্যাশনাল হাজি 4 লাখ, 15 আর 4 লাখ কয় লাখ? এটা 16 সালের রিপোর্ট। 17 সালে হাজিদের সংখ্যা 20 লাখ ছাড়িয়ে গিয়েছে। এই 20 লক্ষ হাজি তাদের দেশে ফিরে যাওয়ার সময় 5 লিটার করে জমজমের পানি নিয়ে যায়। কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষ জমজমের পানি খাবে, কিন্তু এই জমজম কুয়ার পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। কোন সুবহানাল্লাহ। কারণ এটা সাইয়েদনা ইসমাইলের মুজিজা, পায়ের ধাক্কায় বেরিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন, ওই রাতে জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন, হাতিমে কাবায় বসালেন। মেরাজের রাত্রিতে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? এই বিশ্বনবীর সিনা চাক, এটাকে কি বলে? শাক্কে সাদার, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি এখান থেকে আবিষ্কার হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জিব্রাইল বিশ্বনবীর বুকটাকে ছিঁড়ে ফেললেন, বিশ্বনবীর অন্তরটাকে বের করলেন, কলিজাটাকে বের করলেন, তারপর জমজম কুয়ার পানি দিয়ে ওই কলিজাটাকে ধৌত করলেন। পড়েন সুবহানাল্লাহ। জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করা হয়েছে। এটা হচ্ছে সাইয়েদনা ইসমাইলের মুজিজা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সব নবীকে মুজিজা দিয়েছে কে? সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছে ওয়া উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। উনি পাখির ভাষা বুঝতেন। আপনি পাখির ভাষা বুঝেন? আমি বুঝি? পৃথিবীর কেউ বুঝে? যে কোনো পাখি কথা বললেই সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝে ফেলতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ ওনাকে একটা স্পেশাল সিকিউরিটি বার্ড দিয়েছেন, সিকিউরিটি বার্ড। এটার নাম হচ্ছে হুদহুদ। কি নাম? সবাই বলেন কি নাম? কোরআনে এই পাখির নামটা আছে হুদহুদ। কি নাম? হুদহুদ। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসনটা বাতাসে ভেসে বেড়াতো, যেমন করে এখনকার প্লেন আর রকেট গুলো ভেসে বেড়ায়। সিংহাসনও ভেসে বেড়াতো ওনার হুদহুদ সিকিউরিটি বার্ড, এটাও ভেসে বেড়াতো। এটার কাজ ছিল কোথায় পানি আছে পানির সন্ধান দেয়া। এর চোখের মধ্যে এমন মেগাপিক্সেল আল্লাহ দিয়েছে। মেগাপিক্সেল বুঝেন? মোবাইলের ক্যামেরা দিয়ে আমরা জুমিং করে দূরের জিনিস দেখি না? ওর চোখে আল্লাহ, হুদহুদ পাখির চোখে এমন মেগাপিক্সেল দিয়েছে, 5000 4000 ফিট উপর থেকেও জমিনের দিকে তাকালে জমিনের কত শত ফিট নিচে পানি পাওয়া যাবে, উপর থেকেই এটা ধরে ফেলতো। কোন সুবহানাল্লাহ। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। এরকম সব নবীকে মুজিজা দিয়েছে কে? এরপরে সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন 2-1 নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, ইন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? এই প্রত্যেকটার দলিল আছে, বলতে গেলে লম্বা সময় লাগবে। সর্বশেষ সব নবীরা আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা তাদের কবরে জীবিত, সালাম দিলে সালাম শুনে। চিল্লায় এখন ঠিক কিনা? নবীদের লাশ পচেও না, গলেও না। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের লাশ পচবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় কবরে আছে না নাই? 9 নাম্বার রাইল গানাম, সব নবীরা পৃথিবীতে রাখাল ছিল। কি ছিল? জোরে বলেন, চিল্লায় বলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি বললেন? বিশ্বনবী বললেন হ্যাঁ, বুখারীর বর্ণনা মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই দুনিয়ায় যত নবী ছিল সব নবীরাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন আপনিও করছেন নাকি? বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ, মক্কার জমিনে কুরাইশদের ছাগল পেলে পেলে আমি টাকা কামাই করেছি। সুবহানাল্লাহ।
আপনি যত বড় নবীর ইতিহাস পড়েন না কেন, সব নবীকে রাখাল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে কে? কারণ রাখাল বড় কঠিন একটা চাকরি, এই ডিউটিটা বড় কঠিন। ছাগল যারা পালছেন তারা জানেন। ছাগল পালছেন না? যেহেতু আশেপাশে গ্রাম আছে, আমিও ছাগল পেলেছি, তবে কুরবানির আগে 10-15 দিন যত সময় পেয়েছি ছোটবেলা ছাগল পেলেছি। ছাগলের রশি ধরে ডানে টান দিলে ওটা বায়ে যায়, আছে না নাই? ছাগল পৃথিবীর টেরা প্রাণী। সারা সপ্তাহ আপনি ব্যস্ত, সময় পান না। ভাবলেন শুক্রবার আমার অফিস নাই, আমিও গোসল করি, এটারও পুকুরে নিয়ে গোসল করাই। এটা রশি ধরে টান দিবেন সামনের দিকে, ওর বাপের কিরাও খামি দিয়া দাঁড়ায় থাকবে। আপনি যত টানেন গায়ের জোর দিয়ে ওইটা সামনের দিকে যাবে না, যাবে পিছনে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আগে ছাগল পালো, আগে ছাগলগুলারে ভালো করো। কিছুদিন পরে ছাগলের রাখালি যদি করতে পারো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে পারবা, ঠিক কিনা? কারণ মানুষের মধ্যেও কিছু টেরা প্রাণী আছে না নাই? টেরা মানুষ ভালোটা বোঝে না, খালি মন্দটা। ডাইনে যাইতে চায় না, খালি বায়ে যাইতে চায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ছাগল পালো। ছাগল পাললে আপনার মনটাকে নরম করে দিবে কে? মুসা আলাইহিস সালাম সবচেয়ে জাদরেল এবং মেজাজওয়ালা নবী ছিলেন। উনার থাপ্পড় খেয়ে ফেরাউনের বাবুর্চির সাথে সাথে শেষ। উনার বাম হাতের থাপ্পড় খেয়ে, ডান হাতের থাপ্পড় খেয়ে মালাকুল মাউত আজরাইল তার একটা চোখ হারিয়েছে। যেরকম ঠিক কিনা? এই নবীকে দিয়েও ছাগল চড়িয়েছে কে? 1 বছর নয়, 2 বছর নয়, টানা 10 বছর মুসা নবী ছাগল চড়িয়েছেন। শোয়েব আলাইহিস সালামের বাড়িতে উনি যখন গেলেন, শোয়েব বলল কালকে থেকে ডিউটি পালন করবা। কারণ শোয়েব নবী দেখলেন আমার মেয়ের বয়স 8 বছর। কয় বছর? চিল্লায় বলেন কয় বছর? আমার মেয়ের বয়স হচ্ছে 8 বছর। আর 10 বছর যদি এই লোকটারে আমার বাড়িতে ডিউটিতে রাখা যায়, আমার মেয়ের বয়স হবে কয় বছর? 18তে বিয়ে দেওয়ার সুযোগ আছে না নাই? বাংলাদেশ সরকারের তো নিয়ম করছে 18-র কমে বিয়ে দেওয়া যাবে, আইনত দণ্ডনীয়। চিল্লায় বলেন ঠিক কিনা? 10 বছর ডিউটি করলেন। প্রথম দিন ডিউটি করতে যায় দেখে সর্বনাশ, ছাগলের পাল ঢুকাইতে হবে খোয়ারে। উনি ডান দিকে যায়, ছাগল দৌড় দেয় বায়ে। উনি বাম দিকে যায়, ছাগল দেয় ডাইনে। ঘামতে ঘামতে মুসা নবী অজ্ঞান। উনি একটা গাছের লাঠি ভেঙেছে, লাঠি দিয়ে পিটায়া ছাগল গুড়ারে আধা মরা করেছে, কিচ্ছু করতে পারে না। প্রতিদিন পালতে পালতে 10 বছর ছাগল পালতে পালতে যখন মাথাটা ঠান্ডা হয়েছে, তখন ডিউটি মুক্ত করেছে কে? আল্লাহ। এজন্য নবীরা হচ্ছে আমাদের জীবনের মডেল। সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন কোন নায়ক, কোন ক্রিকেটার, কোন ব্যান্ড সঙ্গীত তারকা আমাদের মডেল নয়। চিল্লায় এখন ঠিক কিনা? মা আসিয়া, খাদিজা, আয়েশা, ফাতেমা হচ্ছে আমাদের বিবিদের, আমাদের বউদের, আমাদের বোনদের মডেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা যেভাবে সবর করেছে, ওইভাবে সবর করে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? নবীদের পথে যদি থাকতে চাও, কেউ তোমারে ফুলের মালা গলায় দিবে না, তোমারে জেলে ঢুকাবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিপদ আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, কিন্তু বিপদকে ভয় পাওয়া যাবে। নবীদের পথে আমরা থাকতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কালেমার পতাকা বাংলার জমিনে আমরা পথ পথ করে 2 চোখ দিয়ে দেখে যেতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারে রাজি? দুহা তুচু করে আল্লাহর দেখা। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি, আমরা সবাই দুয়ে রাজি। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাকি আমরা পড়ি আমিন। আমিন। আমাদের স্লোগানগুলোকে ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দেখ। চিল্লায় পড়েন আমিন। প্রত্যেক ঘরে ঘরে 25 জন নবীর জীবনী রাখার দরকার আছে না নাই? বিশেষ করে বিশ্ব নবীর একটা জীবনী আমাদের ঘরে রাখতেই হবে। বিশ্ব নবীর একটা চমৎকার জীবনী আমাদের ঘরে থাকা চাই। রাজি আছে মুসলমান? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করে। চিল্লায় পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি, বানিয়ে বলি নাই। সবগুলো কথা আল্লাহ প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরআনের